ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে এগ রোল বানিয়ে দেখাবো। তো এটা ভীষণই সিম্পল এবং ভীষণই হেলদি। তো এখানে আমি শুধুই মাত্র ভেজিটেবলস দিয়ে করেছি। আপনারা চাইলে চিকেন আর পনির বা আলুর তরকারি দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী নেবেন ময়দাটা। এবার এখানে আমি 3টে এগ রোল বানাবো। তো আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর রিফাইন্ড অয়েল 2 চামচ দিয়ে ভালো করে আমি এটাকে ময়ান দিয়ে দেবো। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। ময়ানটা যত ভালো করে দেব, তো তাতে কি হয়, আমার ময়দার সঙ্গে লবণ আর রিফাইন্ড অয়েলটা ভালোভাবে মিশে যায়। এরপর একটা খুব সফটও নয়, খুব হার্ডও নয়, এইভাবে একটা ডো আমি বানিয়ে নেব এবং সেটাকে আমি ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে আমি রেখে দেবো এটা সেটিংয়ের জন্য। তো এরপর আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়ে নেব। তো এখানে আমি শসা আর নিয়েছি গাজর আর টমেটো নেই, তো এখানে পেঁয়াজ আর ধনেপাতা এখানে ছোট ছোট করে কাট করে নেব। এবং আপনারা চাইলে, আমি যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছি তাই শেপটা নিয়ে বেশি কিছু ভাবছি না, তো আপনারা চাইলে লম্বা করে কাটতে পারেন। আমি এখানে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে আরও টমেটোও দিতে পারেন। তো এখানে আমি যে কটা বাড়িতে ছিল সেই কটা কিছু দিয়ে আমি সবজি দিয়ে আমি এখানে এগ রোলটা বানিয়ে নেব। আপনারা কেউ চাইলে আপনারা মাংস দিয়ে করতে পারেন, চিকেন বা পনির দিয়েও বানানো যায়, বা এটাকে আরও আলুর তরকারি দিয়েও বানানো যায়। তো আমি এখানে এইভাবে সিম্পলভাবে যেহেতু বানিয়েছি, তো ঘরেও যা ছিল সেইটা দিয়ে আমি এটা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। আমার এখানে পেঁয়াজ, গাজর আর ধনেপাতা কুচানো হয়ে গেছে। আমি কোনো সেরকম শেপ আমি দিইনি, আমি যেরকম পেরেছি হালকা তাড়াতাড়ি করে সেটা করে ফেলেছি। আর এখানে শসা আমি এখানে দিয়েছি, কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তো আপনারা এখানে কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। 2টো ডিম আমি নিয়ে নিয়েছি তিনটের জন্য 3টে ডিম লাগতো। আমি এখানে 2টো ডিম দিয়ে অল্প পরিমাণে, দুজন যেহেতু খাবো, আর একটু দুধ আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব, রেখে দেব। এরপর আমি 3টে ডো আমি বানিয়ে নিয়েছি। 3টে ডো, আমার যেহেতু 3টে এগ রোল আমি বানাবো, তাই এর জন্য 3টে ডো আমি এখানে নিয়ে নিয়েছি। 3টে ডো আমি কেটে নিয়েছি। কেটে আমি এটাকে একটা একটা করে লাচ্ছা পরোটা বানাবো। ভীষণ খেতে ভালো হয়। দোকানে কিন্তু এইভাবে লাচ্ছা পরোটা করে খেতে আমি একবার দোকানে খেয়েছিলাম, তো আমি ভাবলাম যে এটা একবার আমি রেসিপিতে করে দেখাবো, খুব সুন্দর খেতে হয়। তো এটা টান থাকে না, টান যে থাকে যে ব্যাপারটা সেটা থাকে না। তো এবার ভালো করে এটাকে লাচ্ছা পরোটা বানানোর জন্য উপর থেকে একটু তেল বুলিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ছোট ছোট কাট করে ছুরি দিয়ে এটাকে এইভাবে গুটিয়ে নিয়ে আমি হাতে লম্বা করে টান মেরে মেরে লম্বা করব। তারপর এইভাবে পাক দিয়ে এটাকে একটা লেচি কেটে বানিয়ে নেব। তারপর এটা ময়দা বা আপনারা ময়দা দিয়ে করলেই এটা হয়, ভালো হয়। ময়দা দিয়ে করে আমি এখানে সুন্দরভাবে একটা এইভাবে বেলে নেব। বেলে এটাকে সেঁকে নেব তাওয়াতে। এইভাবে আমি 3টে রুটি আমি এইভাবে প্রথমে সেঁকে নেব ভালো করে, কিন্তু এপাট ওপাট উল্টে কিন্তু আপনাদেরকে সেঁকে নিতে হবে, কারণ এটা কাঁচা থেকে গেলে হবে না। এরপরে যখন আমি ডিম দিয়ে এটাকে ভাজবো তখন কিন্তু এটা খুব বেশি ভাজা হবে না, তাই আমি প্রথমবারেই ভালো করে সেঁকে নেব। এইভাবে 3টে পরোটা আমি এইভাবে লেচি কেটে এইভাবে লাচ্ছাভাবে করে পরোটা বানিয়ে নিয়েছি। তো আপনারাও এটা এরকমভাবে সুন্দরভাবে একটা বানিয়ে নিতে হবে। 3টে রুটি আমি 3টে এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমার এখানে 3টে পরোটা রুটি ভাজা হয়ে গেছে। তারপর তাওয়ার মধ্যে তেল দিয়ে ডিমটাকে অল্প পরিমাণে দিয়ে আমি ওপর থেকে একটা একটা রুটি আমি দিয়ে দেবো। আমি এইভাবে 3টে রুটি আগে প্রথম ভেজে তারপর করছি, কারণ তাতে আমার অনেক কাজটা সুবিধে হয়। তো এরপর একটা একটা রুটি আমি দিয়ে ডিমের সঙ্গে ভেজে নেব। দিয়ে আমি এখানে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে
স্টাফিং দিয়ে রোল বানিয়ে নেব। এখানে গাজর, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুই আমি পরিমাণ মতন দেবো, যেহেতু আমার 3টে আছে তো সেহেতু পরিমাণ মতো আমাকে দিতে হবে। দিয়ে উপর থেকে আমি দেব রোস্টেড মশলা, যেখানে আমার জিরে, ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে রাখা, তো সেটা, আর দিয়েছি চাট মশলা আর বিট লবণ। দিয়ে আমি এটাকে পরিমাণ মতো দিতে হবে। দিয়ে অল্প পরিমাণে সস আমি এখানে ব্যবহার করছি, টমেটো সস। আপনারা চাইলে কিন্তু সস নাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল, আমি এটাকে পাতিলেবু দিয়েও করি, তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা একটু দিয়ে দিয়েছি। তো এটা না দিলেই ভালো, যেহেতু হেলদি তো উপায়ে বানাচ্ছি, তো এটাকে আমি শসা দিয়েও সরি অনেক সময় আমি এটাকে পাতিলেবু দিয়েও বানাই, তো তাতে কিন্তু আমার টকটক ভাব লাগে, বেশ চটপটা লাগে, খেতেও বেশ ভালো হয়। তো এই একইভাবে আমি 3টে আমি রোল বানিয়ে নেব। এবং আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন রেসিপি পেতে তো আপনাদের যদি ইচ্ছে করে তো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আমারও দিতে খুব ভালো লাগে তখন। তো এই রেসিপি নতুন নতুন ভিউজ থাকলে করতেও ভালো লাগে, এবং বিভিন্ন রেসিপি বানাতেও ইচ্ছে করে। তো এই রেসিপিটা দেখার জন্য আপনাদের প্রথম থেকে শেষ অবধি যদি কন্টিনিউ করে থাকেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমি এটা নিজে একটা ট্রাই করে দেখলাম, তো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো পুরো দোকানের মতনই লাগছিল, আমি যেভাবেই চেয়েছিলাম। তো এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।